সো ফেসবুকে আপনারা যারা নতুন আসতেছেন তারা কিন্তু অনেকেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন, অনেকে হতাশ হয়ে ঝরে পড়তেছেন। অনেকে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরেও প্রচুর পরিমাণ হতাশ, কারণ তারা এখান থেকে একটি টাকাও ইনকাম করতে পারতেছে না, আর তারা প্রচুর সময় এখানে ব্যয় করতেছে। সো বর্তমানে ফেসবুকের যেই অবস্থা, সেই অবস্থায় আপনারা যারা নতুন উৎসাহ নিয়ে আসতেছেন ফেসবুকে, তারা কিন্তু তেমন কিছু সুবিধা করতে পারতেছেন না, কারণ তারা অন্যের দেখাদেখি কন্টেন্ট নিয়ে উপস্থিত হয়েছেন। আর তার মধ্যে অন্যতম হলো ফেসবুক বিষয়ে যেই কথা বলা বা ফেসবুক বিষয়ে যে টিপস দেওয়া, সেই বিষয়গুলোকে ধরেই আপনারা আসতেছেন। আর যারা আসতেছেন তাদের জন্য কি দুঃসংবাদ সেটা নিয়েই আলোচনা করব। সো প্রথমে বলে রাখি যে যেহেতু অনেক কন্টেন্ট ক্রিয়েটর নিজের অর্থ ইনকামের কথা শো করেছে, আর যার দেখা দেখি মূলত এই ভিডিওগুলো ভাইরাল হয়ে গিয়েছে, সো অনেকের কাছে এই ভিডিওগুলো যখন গিয়েছে তারা মনে করতেছে এত সাধারণ বিষয় তো আমরাও পারি। সো তাদের উৎসাহ নিয়ে মূলত ফেসবুকে তারা পদার্পণ করেছে এই অর্থ ইনকাম করার লোভে বলুন বা অর্থ ইনকাম করার নেশায় বলুন, যেটাই বলুন না কেন, আপনারা আসতেছেন। এখন এদের মধ্যে অধিকাংশ হচ্ছে দেখবেন যে ফেসবুক বিষয়ে যারা টিপস দেয় তাদের দেখা দেখি কিছু নতুন কন্টেন্ট ক্রিয়েটররা আসতেছে, তারা মনে করতেছে এদের মতো তো আমিও বলতে পারি, হ্যাঁ কোনো বিষয় নয়, আমি কি ভাইরাল হয়ে যাব, এই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু তারা আসে। আর তাদের জন্য আমি বলি যে দেখুন, যারা ফেসবুক বিষয়ে টিপস দেয় তাদের ভিডিওগুলো কিন্তু বেশি দেখে না মানুষ। কারণ কি, এটা তো সাধারণ অডিয়েন্সের জন্য নয়, এটা হচ্ছে নির্দিষ্ট কিছু কমিউনিটির জন্য, অর্থাৎ যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে এসেছে, কন্টেন্ট মানে কিভাবে তৈরি করতে হয়, ফেসবুক বিষয়ে কি সমস্যা, হ্যাঁ এই সকল বিষয়গুলো নিয়েই কিন্তু তারা আলোচনা করে। আর মূলত যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে আসে তারাই কিন্তু এগুলো ভিউ করে, এটা সাধারণ জনগণ কিন্তু তেমন একটা ভিউ করে না। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আপনি আসতেছেন তাদের ভিউ দেখে আপনি মনে করতেছেন যে এই সাধারণ কথায় আমি প্রচুর পরিমাণ ভিউ পাবো, বিষয়টা তা নয়। সেকেন্ড হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটর যারা, তারা কিন্তু এই মানে বিষয়গুলো যখন জানে তখন কিন্তু এই ভিডিওগুলো তেমন একটা আর দেখে না। মানে আপনি তো একটা বিষয় জেনে গেছেন, তখন ওই বিষয়টা আর নতুন করে দেখার কি আছে। এখন ফেসবুক যদি সামনে তাদের পাঠায়, সেক্ষেত্রে বাধ্য হয়ে তারা দেখে, একটা কমেন্টস রেখে যায়, কিন্তু ওটা কিন্তু আর সেকেন্ড টাইম আর দেখে না, কারণ তারা তো সব কিছুই জানে। অধিকাংশ যারা জানে ফেসবুক বিষয়ে, ফেসবুকের যত ধরনের মানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি বলেন, পার্টনার মনিটাইজেশন পলিসি বলেন বা কমিউনিটি স্ট্যান্ডার্ড বলেন, এই সকল বিষয়ে যখন আপনি জানবেন তখন কিন্তু ওই বিষয়ে আর ভিডিওগুলো আপনি দেখবেন না। আপনার সামনে আসলে আপনি কি করেন, স্কিপ করার চেষ্টা করবেন। এর জন্য কিন্তু এই ফেসবুক বিষয়ে যারা টিপস দেয় তাদের ভিডিওতে তেমন একটা ভিউ আসে না। এখন আপনারা যারা আসতেছেন কয়দিন পরে চেষ্টা করতেছেন, হ্যাঁ, কিন্তু তার মধ্যেও কিন্তু যে সকলেই যে ঝরে পড়বে তা কিন্তু নয়। এর মধ্যে কিছু থাকবে যারা ফেসবুক বিষয়ে সকল কমিউনিটি স্ট্যান্ডার্ড, পার্টনার মনিটাইজেশন পলিসি, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সম্পর্কে অবগত। ফেসবুকের যত ধরনের সমস্যা আছে সকল ধরনের সমস্যা তারা সলভ করতে পারে। কোনো বড় ভাইদের কাছে দৌড়াদৌড়ি করা লাগে না। নিজের কন্টেন্ট মনিটাইজেশন আসার পর নিজের অন্যকে বলা লাগে না যে ভাই আমার কন্টেন্ট মনিটাইজেশনটা ঠিক করে দেন বা সেট আপ করে দেন, পে আউটে ঝামেলা হয়েছে, এই হ্যান ত্যান এইসব কিন্তু নিয়ে দৌড়াদৌড়ি করা লাগে না। তারা নিজেরাই সলভ করতে পারে, তারাই কিন্তু এখানে স্টে করতে পারবে, কারণ তারা নিজেরাই মোটামুটি এক্সপার্ট। আর আপনারা যারা অন্যের দেখা দেখে আসতেছেন, যদি কোনো সমস্যা হয়, যদি বড় ভাইদের পিছনে দৌড়ানো লাগে, সেক্ষেত্রে আপনারা বেশি দিন এখানে থাকতে পারবেন না, কারণ আপনি তো নিজেই পারেন না, তা আপনি কেন এখানে ফেসবুক বিষয়ে টিপস দিচ্ছেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন করণীয় কি আপনার, অন্যের দেখা দেখি আপনি আসতে চাচ্ছেন ভালো কথা, কিন্তু যেই বিষয়ে আপনি এক্সপার্ট না সেই বিষয়ে না আসাই ভালো। আপনি চেষ্টা করবেন, বর্তমানে মানুষ যেই মানে সাধারণ অডিয়েন্স প্লাস সকলের জন্য আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। আর সেটা কি হতে পারে, দেখুন বর্তমানে মানুষ কিন্তু যতই দুঃখ হতাশা থাকুক না কেন, আপনি কিন্তু কমেডি টাইপের কন্টেন্ট কিন্তু তারা খুব পছন্দ করে। যত ধরনের কমেডি দেখবেন তাদের প্রচুর পরিমাণ ভিউ, অথবা বর্তমানে যেই কবিতার একটা চলতেছে, হ্যাঁ সবাই কবিতা আবৃত্তি করে কিন্তু অনেক ফেমাস হয়ে যাচ্ছে। আবার কিছু মানুষ আছে যে দান বা কিছু মানে দান বলবো না, এটাকে হচ্ছে জাস্ট মানবতার সেবায় কিছু কর্মকাণ্ড করতেছে, এতেও কিন্তু মানুষ প্রচুর পরিমাণ ভিউ পাচ্ছে, হ্যাঁ। কিন্তু ফেসবুক বিষয়ে টিপস দিয়ে খুব কম সংখ্যক মানুষ কিন্তু বর্তমানে ভাইরাল আছে, কারণ এদের ভিডিওতে কিন্তু তেমন একটা ভিউ হয় না। আপনি যতই চেষ্টা করেন কিন্তু আপনি কিন্তু এখান থেকে সাকসেস অনেকটা কঠিন হয়ে যাবে যদি ফেসবুক বিষয়ে টিপস সম্পর্কে আপনি বলেন। সো আপনি নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করেন,
মানুষকে বা সাধারণ অডিয়েন্সের জন্য প্লাস সকলের জন্য যেন আপনার কন্টেন্টটা যেই মানে পৃথিবীর যেই প্রান্তেই পৌঁছাক না কেন সেই প্রান্তের মানুষই যেন বুঝতে পারে, পছন্দ করে, সেই ধরনের কন্টেন্ট আপনাকে প্রতিনিয়ত তৈরি করার চেষ্টা করতে হবে। কারণ ফেসবুকে আপনাকে টিকে থাকতে হবে। আপনি যদি আসলেন, সময় ব্যয় করলেন আর চলে গেলেন, টোটাল টাইমটাই ওয়েস্ট হলো, এই বিষয়ে কিন্তু এটা তো তাহলে হলো না। আপনাকে সময়ের মূল্য দিতে হবে, আপনাকে কষ্ট করতে হবে। আর আপনি যদি কষ্ট করে পরিশ্রম করে নতুন কিছু ইনোভেটিভ আইডিয়া নিয়ে এখানে উপস্থিত হতে পারেন, সেক্ষেত্রে আপনার সাকসেস কনফার্ম। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।